হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের যে কাজটি শিখাবো বা যেই হ্যাকিং পন্থাটা আমি শিখাবো সেটা হচ্ছে আমরা কল ডিউটিস যেরকম হচ্ছে ধরেন আপনি কারো সিম কল ডিউটিস চাচ্ছেন, ধরেন আপনার ওয়াইফ বা আপনার জিএফ আপনার সাথে কোনো ধরনের প্রতারণা করছে বা আপনি আপনার সাথে চালাকি করছে বা কারোর সাথে কথা বলতেছে বা আপনি বুঝতে পারতেছেন না। তো আপনার সন্দেহ হলো, তো আপনি কীভাবে তার কল ডিউটিসগুলো আপনি ফোনে রেখে দেখতে পারবেন সে কার সাথে কথা বলতেছে, সে কখন কাকে কল দিচ্ছে, বা তার ডাটা দিয়ে সে তার ডাটা দিয়ে ফেসবুক ইউজ করছে না বা নেট ইউজ করছে কয়টা বাজে, বা এরকম অনেক হয় যেন অনেক প্রবাসী ভাইরা থাকে বাইরের রাষ্ট্রে, তাদের ওয়াইফরা বাংলাদেশে থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকই সমস্যা হয়। তো অনেকে অনেক কাজ করে। তো আজকে আমি দেখাবো সেটা হচ্ছে আমি সব সিমের অপারেটর সিস্টেম অ্যাপগুলো আমি দেখিয়ে দেবো, তো আপনারা ইজিলি পারবেন। তো আমি প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমি আমার প্লে স্টোরে যাচ্ছি। ওয়েট, তো আমি প্লে স্টোরে ঢুকে ফার্স্ট অপারেটর সিস্টেমটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে বাংলালিংক অপারেটর সিস্টেম দেখাচ্ছি। ধরেন আপনারা প্লে স্টোরে যেয়ে লিখবেন বাংলা মাই বাংলালিংক অ্যাপ। সো এটা এই আইকনটা চলে আসছে, মাই বাংলালিংক অ্যাপ। এটা 1 মিলিয়ন ডাউনলোড দিছে। এটা রেটিং পয়েন্টটা দেখেন, দি অ্যাপ্লিকেশন জাস্ট গুড ইজ কমপ্লিট নিউ লুক, আই লাইক ইট বাট ইজ গুড। সবাই বলছে গুড, স্টারও দিয়েছে, মোটামুটি ভালোই। তো এটা যখন আপনি একটা কাজ করবেন, এই ফোনটা আপনার ফোনে ইনস্টল করে রাখবেন। ইনস্টল করে রাখার পরে এখানে এরকম একটা অপশন আসবে, যেরকম দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনি যখন ইনস্টল দিবেন, ওপেন করার পর আপনার কাছে একটা লগ ইন চাবে। লগ ইন বলতে ধরেন লগ ইন আগে যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তো অ্যাকাউন্ট খুলতে হবে। সিং অ্যাপে ক্লিক করার পর আপনি নাম্বারটা বসাবেন, নাম্বারটা বসে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে ধরেন তার ফোনে একটা কোড গেল সিমে। তো আপনি বললেন যে তোমার সিমের কোডটা দাও, তুমি 100 MB ফ্রি পাবে। তো 100 MB ফ্রি পাবেন, যে এই অ্যাপটি ইনস্টল করবে 100 MB ফ্রি পাবেন। সো তারপর মানে তার সিমটা আপনার কাছে চলে আসলে হ্যাক হয়ে গেল। ধরেন আপনি সিমের থেকে আপনি ইচ্ছা করলে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন বা অন্য কাউকে সেন্ড করে দিতে পারবেন। দেখেন আমি আইকনটি দেখে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে দেখছেন, তার এইভাবে আপনি দেখতে পারবেন তার কত এমবি আছে বা কত টাকা আছে। তারপর সেকেন্ড আসছে মাই ইউজিস, মানে সব এভরিথিং, এই যে কল ডিউটিসগুলো দেখতে পারবেন। এভাবে কল ডিউটিসগুলো দেখতে পারবেন হ্যাক করে। এসএমএসগুলা, ওয়েদার লোকেশনের ওয়েদারও দেখতে পারবেন। এই এফএনএফ নাম্বারগুলো দেখতে পারবেন, সব দেখতে পারবেন। সব দেখবেন। এটা হচ্ছে বাংলালিংকের। তো আশা করি যাদের বাংলালিংকে সিম কল ডিউটিস দরকার তারা অবশ্যই এখানে এই অ্যাপটি ডাউনলোড করে অবশ্যই তাদের ফোন হ্যাক করতে পারবেন বা সিমটা হ্যাক করতে পারবেন। সো এখন আমি আরেকটা অপারেটর সিস্টেমটা দেখাচ্ছি। সো এখানে আপনি রবি রবি অ্যাপ। তো এখানে আপনি প্রতিটা অ্যাপ ডাউনলোড করলে আপনি রবিতে পাবেন 300 MB, রবিতে পাবেন 300 MB। এটাও দিতে পারেন মাই প্ল্যান রবি, সরি এটা না, এটা যাই, একটু ওয়েট। তো এই মাই প্ল্যান রবি, সো এরকম একটা অ্যাপ আছে। তো এটাও আপনি একটা কাজ করতে পারবেন। এই অ্যাপটি যখন আপনি রবি কল ডিউটিস যদি দরকার হয় তাহলে আইবডি অ্যাপ আছে বা এটা আছে। তো এটা কী করবেন, আপনি ইনস্টল করবেন আপনার ফোনে। ইনস্টল করার পর তার সিমের এইভাবেই আপনি বাংলালিংক যেভাবে আমি দেখালাম ওইভাবেই আপনি ইচ্ছে করলে কোড নিয়ে তার সিম থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন বা তার কল ডিটেলস সব কিছু দেখতে পারবেন। আশা করি এটাও বুঝতে পারছেন। তো আমি এই গ্রামীণ ফোনটা দেখাই, এরকম মাই জিপি, এই যে মাই জিপি চলে এসে মাই জিপি বাংলাদেশ 5 মিলিয়ন ডাউনলোড দিছে। তো এটা যখন আপনি ইনস্টল করবেন আপনার ফোনে, তারপর আপনি এইভাবেই সিং আপ করে নেবেন। প্রথম অবস্থায় সিং আপ করার পর দেখবেন আপনি সব ডিউটিস, কল ডিউটিস বা কার সাথে কথা বলতেছে, কত মিনিট, কী আসে বিষয়, এফএনএফ করা নাম্বার, এভাবে আপনি ইচ্ছে করলে এটাও ইনস্টল করলে আপনি প্রথমত ফ্রি এমবি পাবেন। তো আপনি এভাবে ফ্রি এমবি দেওয়ার চেষ্টা করে ইচ্ছে করলে তার থেকে তার সিমের যাবতীয় ডিউটিস, কল ডিউটিস সব
এভরিথিং আপনি হ্যাক করতে পারবেন। তো এভাবে প্রতিটি একটি অ্যাপ আছে, ধরেন এয়ারটেল লিখলেন এয়ারটেল চলে আসলো, রবি আর এয়ারটেল একই অপারেটর, সো এখানে আপনি রবি অ্যাপ এয়ারটেল অ্যাপ লাগলে এয়ারটেলেরটা চলে আসবে। এভাবে আপনি ইচ্ছে করলে প্রতিটা সিমের কল ডিটেলস আপনি হ্যাক করতে পারেন, প্লাস সে তার কিসের বিনিময়ে, তাকে কিছু এমবি দিয়ে বিনিময়ে আপনি পেতে পারেন। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, আর যাদের সমস্যা তারা অবশ্যই আমার পেজে মেসেজ করবেন, এবং আমার ইমো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে আপনি যোগাযোগ করতে পারেন যদি কোনো সমস্যা হয়। আর আমি এটা পুরা সিস্টেমটা দেখালাম না কেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রিয়েল হ্যাকিং জিনিসগুলো আমি যদি দেখাই আপনাদের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কপিরাইট স্ট্রাইকের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনাদের আমি দেখালাম না। আশা করি সবাই বুঝতে পারবেন, আর না বুঝতে পারলে আমাকে মেসেজ করবেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।